জান্নাতীদের জন্য দুনিয়ার কোনো গাড়ির ব্যবস্থা রাখবেন না, কোনো হেলিকপ্টারের ব্যবস্থা রাখবেন না, কোনো রেল গাড়ির ব্যবস্থা রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতি গাড়ির ব্যবস্থা করে রাখবেন। ওই গাড়ি কোন গাড়ি? কারণ নবীজি যখন মেরাজের রজনীতে আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধুয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুড়াকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাত আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া বাইতুল মামুর মসজিদ দেখাইয়া সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া হযরত জিবরাইলকে বিদায় কইরা নবীজিকে রফরফে উঠাইয়া আল্লাহর কাছে নিয়া আল্লাহর কুদরতি হাঁটুর সামনে বসায়া বসায়া আল্লাহ নবীজির সাথে লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। मकसद हु अगर तरबियत लाल बदख्शा, मकसद हु अगर तरबियत लाल बदख्शा, बेसोद है फटके हुए रिवायात के पंदों में गिरफ्तार। क्या मदरसा वालों की तगुदाओ, क्या मदरसा वालों की तगुदाओ। कर सकते थे जो अपनी ज़माने की इमामत, कर सकते थे जो अपनी ज़माने की इमामत, वो कहो न दिमाग अपने ज़माने के है पैरों, वो कहो न दिमाग अपने ज़माने के है पैरों। तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ। हकीकत उसके तू कर मई सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। পুর জেলা চরমনাই নমুনায় ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী মাহফিলের আজকে তৃতীয় দিন জোহরের পরে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আওয়াজ হয় কেন কেন হয় কেন আমাদেরকে বরকতময় মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসলে এই মঞ্চে বসার মতো যোগ্যতা আমার নাই। এই চেয়ার তো জ্বলনওয়ালা ব্যক্তিদের জন্য। এই চেয়ারে বসেছেন কুতবে আলম সৈয়দ ফজলুল করিম চরমনাইর হযরত রহমাতুল্লাহ আলাইহি। এই চেয়ার জ্বলনওয়ালা ব্যক্তিদের জন্য মানায়, আমাদের মতো জ্বলন ছাড়া আলেমদের জন্য এটা মানায় না। তারপরেও বড়দের আদেশ মোহাব্বত করে দাওয়াত দিয়েছে। আল্লাহ যেন এই উসিলায় এই বরকতে আমি অধমকেও জ্বলনওয়ালা বানায় দেয়, বলি আমিন। আল্লাহ আপনাদেরকেও যেন জ্বলনওয়ালা বানায় দেন, বলি আমিন। আল্লাহ তো এটাই চায়। হর চাহি বাসু লেকিন अंधुके दीवाना बाश, हर चाही बासु लेकिन अंधुके दीवाना बाश, बा मुहम्मद हुश बासु बा खुदा दीवाना बाश। একবার যদি জ্বলনওয়ালা হয়ে যাইতে পারি, একবার যদি দিওয়ানা হয়ে যাইতে পারি, একবার যদি মালিককে পাওয়া যায়, তার জন্য আর কিছুই লাগে না। একবার যদি মালিককে পাওয়া যায়, সে কত দামি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন,
ইয়াতুফুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাবা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে একবার তওয়াফ করতেছিলেন। একবার কাবা শরীফ তওয়াফ করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বললেন, মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া মা আতিয়াবা রিহাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান, ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান, তোমার শান, তোমার মান, তোমার মাকাম কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়েও দামি কে? নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি, লা হুরমাতুল মুমিনি আযাম, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। নবীজি বলেন, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান, একজন মুমিনের আজমত, একজন মুমিনের ইজ্জত ও কাবা তোমার চেয়েও আল্লাহর কাছে কোটি গুণ বেশি। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের ইজ্জত কাবার চেয়ে আল্লাহর কাছে বেশি। এই হাদিসটা যখন ছাত্র জামানায় পড়ি তখন এই শব্দের ব্যাখ্যাটা বুঝি নাই, যে মুমিনের জান আল্লাহর কাছে বেশি দামি এইটা বুঝলাম, মুমিনের জীবন আল্লাহর কাছে দামি এটা বুঝলাম, মুমিনের সম্মান কাবার চেয়েও দামি এটা বুঝলাম। কিন্তু মুমিনের মাল আবার কাবার চেয়ে দামি কেমনে হয়? মুমিনের মাল মানে মুমিন কাপড় পরে, এটা মুমিনের সম্পদ। মুমিন চশমা পরে, এটা মুমিনের সম্পদ। মুমিন পাগড়ি পেঁচায়, এটা মুমিনের সম্পদ। মুমিন টুপি পরে, এটা মুমিনের সম্পদ। মুমিন লুঙ্গি পরে, এটা মুমিনের সম্পদ। নবীজি হাদিসের শেষে বলেন, মিন মালিহি ওয়া দামিহি, মুমিনের সম্পদও নাকি কাবার চেয়েও বেশি দামি। আমি এই হাদিসের ব্যাখ্যাটা আমার আব্বা মারা যাওয়ার আগ পর্যন্ত বুঝি নাই। আমার আব্বা যখন মারা গেলেন, সারা জীবন আব্বা দোয়া করতেন। জুমার নামাজের পরে যখন মোনাজাত ধরতেন, আমি দেখতাম আব্বা এই দোয়াটা বেশি বেশি করতেন। কি দোয়া? আল্লাহ আমাকে রমজান মাসে মউত দিও, আল্লাহ আমাকে শুক্রবার দিন মউত দিও, আল্লাহ আমাকে ইফতারির মুহূর্তে মউত দিও, আল্লাহ তুমি আমাকে শহীদ মরণ দিও। এই চারোটা মোনাজাত যখন শুনতাম তখন মনে মনে ভাবতাম, এই চারটা কি একসাথে আবার কবুল হয় নাকি? এই চারটা তো একসাথে কবুল হইতে দেখি না কখনো। হয়তো একটা কবুল হবে, আরেকটা হবে না, আরেকটা হবে, আরেকটা হবে না, কিন্তু চারোটা কি একসাথে কবুল হয় কিনা? কিন্তু আশ্চর্য কাণ্ড কারবার, আমার আব্বা গত রমজানে মারা গেলেন। এক নাম্বার দোয়া আল্লাহ কবুল করলেন, রমজানে মউত হইল। দুই নাম্বার দোয়া কবুল করলেন, শুক্রবার দিন মউত হইল। তিন নাম্বার দোয়া আল্লাহ কবুল করলেন, ইফতারের মুহূর্তে আমার আব্বাকে আল্লাহ নিয়ে গেছে। চার নাম্বার দোয়া হলো শহীদি মরণ চাইছে। নবীজির বুখারী শরীফের হাদিস থেকে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি পেটের পীড়ায় মারা যায়, আল্লাহ এর শহীদি মরণ দান করেন। সেই হিসাবে আশা করি আল্লাহ চতুর্থ দোয়াও কবুল করবেন। আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা দান করেন, বলি আমিন। মেরে মোহতারাম ভাইও, তো বুঝাইতে চাইতেছি, আব্বা যখন মারা গেছে, আব্বা মারা যাওয়ার আগে আব্বার চশমা দেখছি তো কখনো কান্না আসে নাই, আব্বার টুপি দেখছি কখনো কান্না আসে নাই, আব্বার পাগড়ি দেখছি কখনো কান্না আসে নাই, আব্বার জুব্বা দেখছি কখনো কান্না আসে নাই, আব্বার লুঙ্গি দেখছি কখনো কাঁদি নাই। কিন্তু এখন বাড়িতে যাই, আব্বার জুতা যখন দেখি চোখ দিয়ে টলটল করে পানি পড়ে, আব্বার পাগড়ি যখন দেখি চোখ দিয়ে তখন পানি পড়ে, আব্বার টুপি যখন দেখি চোখ দিয়ে তখন দর দর করে পানি পড়ে, আব্বার জুব্বাটা যখন দেখি চোখ দিয়ে তখন পানি পড়ে। আম্মাকে বলছি, আম্মা এই জুব্বার বাইরে রাখেন না, এই টুপি আর বাইরে রাখেন না, এই পাগড়ি আর বাইরে রাখেন না। আব্বার যে মোবাইল আছে, এই মোবাইল দিয়ে খাও কান্দি, যে এই মোবাইল দিয়ে আমার আব্বা ফোন দিত, এই মোবাইল দিয়ে আমার আব্বা আমার সাথে কথা বলতো। এখন মোবাইল আছে কিন্তু বাড়িওয়ালা নাই, বাড়ি ঠিকই আছে কিন্তু বাড়িওয়ালা নাই। তার যে আসবাবপত্র দেখি তো কান্না আসে, তার মালামাল দেখি তো কান্না আসে। আরে এই ব্যথা এতিম সন্তানরা বুঝবে, এই ব্যথা বাপ হারা সন্তানরা বুঝবে, এই ব্যথা মা হারা সন্তানরা বুঝবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আম্মাকে বলছি, আম্মা আব্বার যত আসবাবপত্র আছে, আব্বার যত মালামাল আছে, এগুলা চোখের সামনে রাইখেন না, আলমারির ভিতরে আটকায় রাইখা দেন। দেখলে দম ফাইটা কান্না আসে। সব সময় তো কান্নার পরিবেশও থাকে না, মনটা খারাপ হয়ে যায়।
আব্বার কথা মনে পড়লে এই জন্য এগুলা আড়াল করে রাখেন। যখন 2-3 ঘন্টা চিৎকার দিয়ে কান্নার সময় পাবো, তখন আলমারিটা খুইলা আব্বুর চশমাটা দেখবো আর কানবো, আব্বার টুপিটা দেখবো আর কানবো, আব্বার জামাটা দেখবো আর কানবো। আচ্ছা, এই যে জামা দেখা কান্না আসে, গুলিস্তানে কি জামার অভাব আসেনি? আরো কি জামার অভাব আছে? নিজের জামা দেখলেও তো নিজের কান্না আসে না, তাহলে আব্বার জামা দেখলে কাঁদি কেন? মায়ায় না শত্রুতায়? আব্বার টুপি দেখলে কান্না আসে কেন? মায়ায় নাকি শত্রুতায়? বলে আব্বার জন্য যদি তুমি বান্দা এত ভালোবাসা দেখাইতে পারো, আমার মালিক তার বান্দাকে কত ভালোবাসলে তার মালের প্রতি আল্লাহর মায়া বেড়ে যায়। করে মুমিনের মাল, মুমিনের জুব্বা, মুমিনের টুপি, মুমিনের চশমা, মুমিনের যত আসবাবপত্র আছে এগুলাও মুমিনের মাল। বাপকে ভালোবাসার কারণে তার মাল দেখা যদি তুমি কান্দো, মুহাব্বত করো, আল্লাহ কেন মুমিনের মাল দেখা মুহাব্বত করবে না? আল্লাহর কাছে কেন মুমিনের সম্পদ কাবার চেয়েও কেন বেশি দামি হবে না? मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मजीना है तेरी नाम में मरना, हमें तो दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली, तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली, तू खुदा बंद अरादी, तू खुदा बंद समावी, तू खुदा बंद अरादी, तू खुदा बंद समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू न फरमान के रहमान, तू गुनाहगार के गफ्फार, तू न फरमान के रहमान, तू गुनाहगार के गफ्फार। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। তাহলে আমি কি চাই আমার নিজেকে আল্লাহর কাছে কাবার চেয়েও বেশি দামি বানাবো? আমার নিজের আসবাবপত্রকেও কাবার চেয়ে বেশি দামি বানাবো? আমি কি চাই আমার জীবনকে আল্লাহর কাছে কাবার চেয়েও বেশি দামি বানাবো? বলে আমি যদি কাবার চেয়েও বেশি দামি বানাইতে চাই, নবীজির হাদিস মোতাবেক বোঝা যায় আমার ইমানদার হতে হবে, আমার মুমিন হতে হবে, আমার পরহেজগার হতে হবে, আমার মুত্তাকি হতে হবে, আমার আল্লাহ ওয়ালা হতে হবে। আমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যাই, আল্লাহর কাছে কাবার চেয়েও বেশি দামি হয়ে যাব। এই মুমিন হলে আল্লাহ আমাদের জন্য পুরস্কার কি রাখবেন? কেন এই জ্বলন? কেন এই জায়গায় মানুষ নূর নেওয়ার জন্য আসে? কেন হেদায়েতের বাণী শোনার জন্য সুদূর কুমিল্লা থেকে, ঢাকা থেকে আমরা চলে আসি? কেন? বলে এই ঈমানের নূর নেওয়ার জন্য, ঈমানের পাওয়ার নেওয়ার জন্য, ঈমানের চার্জ নেওয়ার জন্য। ঈমানের চার্জ বাড়াইলে কি হবে? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুই কাজ করবা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রেখেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইরে ভাই, আল্লাহ আমাদের জন্য পুরস্কার হিসেবে জান্নাত রেখা দিছে। চলেন না একটু পুরস্কার নিয়ে আলোচনা করি। কারণ মানুষ যখন তার পুরস্কার সম্পর্কে জানে, তখন ওই প্রতিযোগিতা দিতে তার আগ্রহ বাড়ে। যখন মানুষ বেতন সম্পর্কে জানে, তখন কাজের প্রতি আগ্রহ বাড়ে।
আমাদের কাজ দুইটা, এক নাম্বার ঈমানওয়ালা হব, দুই নাম্বার আমলওয়ালা হব। এক নাম্বার মুমিন হব, দুই নাম্বার হলো বেশি বেশি আমল করব। এই দুই কাজ যদি আমরা করি আল্লাহ আমাদেরকে কেমন পুরস্কার দিবেন, ওই পুরস্কার নিয়ে সংক্ষিপ্ত একটু বর্ণনা করি। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যেই জান্নাতে যাব ওই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? কয়, ওই জান্নাতের দেওয়ালের ইট আল্লাহ কি দিয়ে বানায়? লাবিনাতুম মিন ফিদ্দা, আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান। ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়া বানান। এই ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানায়। এটা শোনার পরে এত আস্তে সুবহানাল্লাহ কি মানায়? একটু খুশি হয়ে চিৎকার দিয়া বলা যায় না আল্লাহু আকবার? এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। জান্নাতের এক একটা ইট আল্লাহ বানায়, জান্নাতি ইট বানায়, বলে জান্নাতি রূপা দিয়া বানায়। কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতের ইটের মশলা কি দিয়া বানায়? তিরমিজি শরীফের হাদিস, দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? নবীজি বলেন, জান্নাতের ইটের মশলা আল্লাহ জান্নাতি আতর মিশক আম্বর দিয়া তৈরি করে। জান্নাতের ইটের মশলা জান্নাতি আতর দিয়ে বানায়, এই জন্যই তো জান্নাতের এমন ঘ্রাণ। নবীজি বলেন, জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে, কত দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাবে। নবীজি বলেন, জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে, 40 সানা, 40 বছর গ্যাপ থাকবে মাঝখানে, 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। 40 বছর আপনি এত কাছে মনে করেন না, এটা অনেক দূরের পথ। কত দূরের পথ! আমাদের গোলাকার পৃথিবীটা কয়েক বছরের রাস্তা জানেননি? আমাদের এই পৃথিবীটা যেই জমিনে আমরা বাস করি, এই জমিনটা হলো 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার। এত বড় জমিন, এটা মাত্র একদিনের রাস্তা। বিমান রওনা দেয় বাংলাদেশ থেকে, এই পুরা পৃথিবীর উল্টা সাইডে আমেরিকা। বিমান বাংলাদেশ থেকে রওনা দিয়া পৃথিবীর উল্টা সাইডে পৌঁছাইতে সময় লাগে মাত্র 24 ঘন্টা। এই 24 ঘন্টায় যদি পুরা পৃথিবী ভ্রমণ করা যায়, আপনি একটু কল্পনা করেন 40 বছরে কয় হাজার পৃথিবী ভ্রমণ করা যাবে। বলে তত দূরে থাকবে জান্নাতীরা, অত দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। প্রেমিক তার প্রেমিকাকে গোলাপ ফুল হাদিয়া দেয়, প্রেমাস্পদ তার প্রেমিককে গোলাপ ফুল হাদিয়া দেয়, বিবি তার স্বামীকে গোলাপ ফুল হাদিয়া দেয়। আগে যেমন ভালোবাসতো, গোলাপ পাওয়ার পরে ভালোবাসা কমায় দেয় না বাড়ায় দেয়? ভালোবাসা বাইরা যায়, কিরে আরো তো কত ফুল আছে, ওগুলা দিলে তো ভালোবাসা বাড়ে না। শাপলা ফুল দিলে তো ভালোবাসা বাড়ে না, জবা ফুল দিলে তো ভালোবাসা বাড়ে না, গাঁদা ফুল দিলে তো ভালোবাসা বাড়ে না, কিন্তু গোলাপ দিলে ভালোবাসা বাড়ে কেন? গোলাপের একটা যোগ্যতা আছে, এই যোগ্যতার কারণে ভালোবাসা বাড়ে। এই যোগ্যতা কি? গোলাপের একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণের কারণে একজন আরেকজনকে এই ঘ্রাণওয়ালা ফুল দান করার কারণে তাকে ভালোবাসা বাড়ায় দেয়। আরে ওই ঘ্রাণ কতটুক? এক হাত দূরে নিলে আর ঘ্রাণ পাওয়া যায় না, নাকের কাছে আনলে ঘ্রাণ পাওয়া যায়, দূরে নিলে আর ঘ্রাণ পাওয়া যায় না। এই এতটুক ঘ্রাণের জন্যই যদি তুমি তোমার প্রেমিকাকে ডাবল মোহাব্বত করা শুরু করো, আমার মালিক তোমার জন্য কেমন ঘ্রাণ রাখছে। বলে 40 বছর দূর থেকে জান্নাতের বাহিরের ঘ্রাণ ওই পাওয়া যাবে। তাহলে ঘ্রাণের জন্য যদি বা কেউ কাউকে ভালোবাসে, 1 নাম্বার হকদার হলো আমার আল্লাহ। তাকে ঘ্রাণের জন্য সর্বপ্রথম বেশি ভালোবাসা দরকার। আপনি একটু কল্পনা করেন, জান্নাতের বাহিরেই যদি এমন ঘ্রাণ হয়, জান্নাতের ভিতরে তাইলে কেমন ঘ্রাণ হবে? এবার নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতীরা 40 বছর দূর থেকে ঘ্রাণ পাইতে থাকবে। কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, মুত্তাকি বান্দারা যারা, এদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে।
যারা মুত্তাকি তাদেরকে দলে দলে কোথায় নিয়ে যাওয়া হবে? আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানায় দেয়। মুত্তাকি বানানোর জন্য যে সমস্ত ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলোর মধ্যে আপনারা আছেন, আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, মুত্তাকি হ। তো মুত্তাকি কেমনে হবি? ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সুহবতে যা, আমি আল্লাহ তোরে মুত্তাকি বানায় দিব। সারা জীবন এই দরবারের সুহবতে থাকবেন নি ইনশাআল্লাহ? হাত উঠায় বাধা দেন, জীবন চলে যাবে, তারপরেও আমরা কখনো অন্য দলের কাছে মাথা নত করব না, আমাদের ঈমান বিক্রি করব না। আমরা আসছি তো মরণ পর্যন্ত লাইগা থাকবো আল্লাহকে পাওয়ার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলি আমিন। তো বলতেছিলাম নবীজি, আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এবার আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের কাছে আসবে, যখন তারা জান্নাতের কাছে আসবে। এখন প্রশ্ন হইল হযরত, হাসরের ময়দান থেকে জান্নাত 40 বছর যদি দূরে হয়, তাহলে জান্নাতের কাছে জান্নাতি বান্দারা পায়ে হাইটা যাবে কিভাবে? প্রশ্ন আছে না? পায়ে হাইটা গেলে কষ্ট হবে না? 40 বছর কি পায়ে হাঁটা সম্ভব? বলে পায়ে হাইটা যাওয়া তো সম্ভব নয়। এই 40 বছরের পথ অতিক্রম কইরা জান্নাতীরা জান্নাতের কাছে যাবে কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে কি দুনিয়ার কোনো গাড়ি থাকবে কিনা? ওখানে কি দুনিয়ার কোনো বিমান থাকবে কিনা? ওখানে কি দুনিয়ার কোনো হেলিকপ্টার থাকবে কিনা? কয় না না না, আল্লাহ জান্নাতীদের জন্য দুনিয়ার কোনো গাড়ির ব্যবস্থা রাখবেন না, কোনো হেলিকপ্টারের ব্যবস্থা রাখবেন না, কোনো রেল গাড়ির ব্যবস্থা রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতি গাড়ির ব্যবস্থা করে রাখবেন। ওই গাড়ি কোন গাড়ি? কারণ নবীজি যখন মেরাজের রজনীতে আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধুয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুড়াকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া, ইমামুল আম্বিয়া বানাইয়া, সাত আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া বাইতুল মামুর মসজিদ দেখাইয়া সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া হযরত জিবরাইলকে বিদায় কইরা নবীজিকে রফরফে উঠাইয়া আল্লাহর কাছে নিয়া আল্লাহর কুদরতি হাঁটুর সামনে বসায়া বসায়া আল্লাহ নবীজির সাথে লম্বা সময় পর্যন্ত গল্প স্বল্প করে। আল্লাহ নবীজির সাথে যে লম্বা সময় গল্প স্বল্প করেন, এই যে মেরাজের রজনীতে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন, যেই সমস্ত গাড়ির মাধ্যমে আল্লাহ নিয়েছিলেন, এই গাড়িগুলোর মধ্যে একটা গাড়ির নাম হলো রফরফ, জোরে বলেন কি? আর একটা গাড়ির নাম হলো বুরাক। এই বুরাক কেমন? হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুরাকের দুইটা পাখনা আছে। এই বুরাকটা দেখতে ধবধবে সাদা। হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুরাকের গতি কেমন, চলার গতি বলে চোখের দৃষ্টি যত দূর যায় এই বুরাক একটা করে লাফ দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই বুড়াকটা ঘোড়ার মতো না, গাধার মতো না, মাঝামাঝি মিডিয়াম অবস্থা। হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুড়াকের চেহারাটা সুন্দরী নারীদের মতো দেখা যায়। নবীজি বলেন এই বুড়াক আল্লাহ মেরাজের রজনীতে আমাকে দান করেছিলেন। এখানে আশ্চর্য কথা হলো, নবীজিকে যখন অপারেশন সাকসেসফুল করেন, নবীজি দাঁড়ান, হযরত জিবরাইলও দাঁড়ান, বুড়াকও দাঁড়ায়। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুড়াক আল্লাহ আপনার জন্য পাঠাইছেন, আপনি বুড়াকের পিঠের মধ্যে চড়েন। নবীজি বুড়াকের পিঠের উপরে পা দেয়, আবার পা নামায় ফেলে, উঠবেন না। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গড়িমসি করতেছেন কেন? বুড়াকের পিঠের মধ্যে উঠতেছেন না কেন? নবীজি বলেন ও জিবরাইল রে, এত চমৎকার একটা যানবাহন আল্লাহ এটা আমার জন্য পাঠাইছেন, আমি অনেক খুশি হয়েছি। কিন্তু জিবরাইল বলো, এত সুন্দর একটা যানবাহন এটা কি শুধু আল্লাহ আমার একার জন্যই বানাইছেন? আমার উম্মতের জন্য কি বানান না?
আমার উম্মতের জন্য যদি না বানান, আমি নবী একা একা বুড়াকের পিঠের মধ্যে চইড়া মজা নিতে পারবো না। আমি একা একা বুড়াকের পিঠের মধ্যে চইড়া মজা নিতে পারবো না। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যখন এই বুড়াককে জান্নাত থেকে নিয়ে আসতেছিলাম, তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি কোটি বুড়াক, প্রত্যেকটা বুড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম লেখা দেখেছি। এখানে দেখেন নবীজি বুড়াকের পিঠের মধ্যে উঠেন না। কয় কেন কেন কেন? উম্মতের মায়ায়। আরে তোমার মায়ায় নবীজি বুড়াকের একটা, আরে যে জান্নাতে যাবে, যে উম্মত জান্নাতে যাবে, সেই উম্মত তো এমনিই বুড়াক পাবে, ঠিক না বে? ঠিক। তার জন্য আবার বুড়াকের ক্ষেত্রে কাদা লাগে কেন? কয় দরদওয়ালারা সব জায়গায় দরদ করে। হ্যাঁ, দরদওয়ালারা সব জায়গায় কি করে বলেন? দরদ করে। দেখবেন মা যখন গোস্ত রান্না করবে, আলু বাড়ায়া দেয়, ঝোল বাড়ায়া দেয়। কয় কেন? সন্তান তো আলু পছন্দ করে না, খায় তো গোস্ত। কয় আমার সন্তানের দরদে আমি আলু বাড়ায়া দিলাম। আমি স্বামী স্ত্রী, আমরা দুইজনে খাবো আলু, তোমরা খাইবা গোস্ত। এই হলো মা বাবা। দরদওয়ালা যারা সব জায়গায় দরদ দেখায়। আমি দেখতাম আমার আম্মা, আমি গোস্তের যেই অংশ পছন্দ করি, কখনো এখনো মুখে চলে গেলে আমার কথা মনে পড়ে যায়, ওই গোস্তের টুকরা বের করে আমার ডাক দেয়। ডাক দেওয়ার পরে কয়, বাবা এটা খাও, আমি তোমার জন্য তোমার পছন্দের টুকরা পাইছি। আমি বলি, আম্মা কামড়ের দাগ কেন? কয় না কিছু। আমি বুঝে গেছি আম্মা এটা মুখে নিছিল, কিন্তু দরদ তো গলায় নিতে পারে নাই, পেটে নিতে পারে নাই, টান দিয়া আমাকে আইনা ওটা আমার হাতে দিয়া দেয়, এরপর আমি খাই। এই হলো দরদওয়ালাদের অবস্থা। জান্নাতীরা জান্নাতে গেলে এমনিই তো বুড়াক পাবে, তারপরেও চাওয়া লাগে কেন? ওই যে নবীজি দরদওয়ালা, ওখানেও চায়। আরে নবীজি যদি আমার জন্য এটুকু না ছাড়ে, আমি কেমনে পারি প্রতি সপ্তাহে এই দাড়ি কাইটা নবীজির কলিজার মধ্যে ছুরি দিয়ে আঘাত করতে? আমি কেমনে পারি? কেমনে পারি? এই নবীজি যদি আমার জন্য এই বুড়াকরে ছাড় না দেয়, নবীজির একটু দিলে তাহলে নবীজি কি করবে আমার জন্য? হ্যাঁ, আল্লাহু আকবার। বুখারী শরীফের একটা হাদিস মনে পড়ে যায়। নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। খেজুর গাছটা মরা না জেতা, তো মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বর বানায় দিব। অনুমতি দেওয়া হলো, কাঠের একটা মিম্বর আনানো হয়। নবীজি মরা খেজুর গাছ রাইখা কাঠের মিম্বরে উইঠা খুতবা দেওয়া যখন আরম্ভ করেন, ওই মরা খেজুর গাছ এইটা দেইখা সহ্য করতে পারে না, শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দিছে। কিরে মরা খেজুর গাছ কাঁদে কেমনে? মরা খেজুর গাছের কি আবার জবান আছে নাকি? ও তো কাঁদতে পারে না, তাহলে কাঁদে কেমনে? মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, এই মরা খেজুর গাছ নবীজি যখন ওরে রাইখা মিম্বরে উঠা খুতবা দেওয়া আরম্ভ করে, মরা খেজুর গাছ সহ্য করতে পারে নাই, আল্লাহর কাছে কান্না আরম্ভ করছে। আল্লাহ গাছের ভাষা বুঝেন কি বুঝেন না? আল্লাহ বুঝেন। আল্লাহর কাছে কান্না আরম্ভ করছে। আল্লাহ বলে, কিরে তুই কাঁদস কেন? মরা খেজুর গাছ বলে, আল্লাহ আমি নবীজির এত মহব্বত করি, এত ভালোবাসি, নবীজি কেমনে পারলেন আমাকে রাইখা ওখানে উইঠা ভাষণ দিতে? কেমনে পারলেন আমাকে রাইখা মিম্বরে উইঠা খুতবা দিতে? আল্লাহ আমি নবীজিরে অনেক ভালোবাসি। আল্লাহ বলতেছেন, তো চইলা গেছেন নবীজি, এখন তো আর টাইনা আনার তোর শক্তি নাই, তো এখন কি করতে হবে বল? মরা খেজুর গাছ আল্লাহরে বলে, আল্লাহ আমি জানি নবীজিকে আনার মতো দুঃসাহস আমার নাই, কিন্তু এতটুক তো করতে পারি, আমার ভালোবাসাটা নবীজিকে আমি বুঝাইতে চাই। আল্লাহ কয়, তোর তো জবান নাই, তুই বুঝাবি কেমনে? মরা খেজুর গাছ কয়, আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা আপনার হাতে, আপনি চাইলেই তো আমার জবান খুইলা দিতে পারেন। আল্লাহ কিছুক্ষণের জন্য ওর জবানকে খুইলা দেয়। এবার মরা খেজুর গাছ হাউ মাউ করে কাঁদে। আমি কিন্তু বানানো কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, বুখারী শরীফের হাদিস বলতেছি। মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউ মাউ করে কাঁদে। আবু বকর অবাক হয়ে যায়, হযরতে ওমর অবাক হয়ে যায়, কিরে ছোট বাচ্চা তো মসজিদে নাই, তাহলে কাঁদে কে? নবীজি খুতবা বন্ধ করে দেয়, ডাইনে একবার তাকায়, বামে একবার তাকায়, দেখে আর কারো কান্নার আওয়াজ না, ওই মরা খেজুর গাছের থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। হযরতে সিদ্দিক একবার সান্ত্বনা দেয়, হযরতে ওমর সান্ত্বনা দেয়, থামে না। নবীজি বলেন,
তোমাদের সান্ত্বনায় থামবে না, যার জন্য ও কাঁদে না শোনা পর্যন্ত ওর কান্না কেউ বন্ধ করতে পারবে না। নবীজি মিম্বর থেকে নাইমা যায়, মরা খেজুর গাছকে জড়ায়া ধরে, মরা খেজুর গাছকে চুমু দেয়। এই মরা খেজুর গাছকে বলে, এ মরা খেজুর গাছ, তুই আমার মহাব্বতে কাঁদতেছস তাই না? তাইলে শুই না রাখ, আমি তোরে কথা দিলাম, এই যে তুই আমার একটু মহাব্বত করলি, এই জন্য আমি নবী তোরে কথা দিলাম, আমি যখন হাসুরের ময়দান থেকে আমার উম্মতের বিশাল কাফেলাকে নিয়ে আমি জান্নাতের দিকে হাইটা হাইটা আগাইতে থাকবো, তখন তোর কথা আমি ভুলবো না। তোর ব্যাপারে আমি তখন আল্লাহর কাছে সুপোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজো লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আজিম মজহরে জুদে আमीम, साहिबे खुल्क़े अज़ीम मज़हरे जूदे अमीम, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़िअल हदीयु समते वो हमीद, खल्क़ खुल्क़ क़ौल फ़िअल हदीयु समते वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। मेरे मोहतरम भाइयों, ওই মরা খেজুর গাছ কান্না বন্ধ করে দেয়। এখন আসেন, আপনি যদি নবীজির সুন্নতের লাইসেন্সটা নিয়ে হাসরের ময়দানে নবীজির কাছে যায় বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তাকায়া দেখেন গাল বড়া দাড়ি নিয়ে আসছি, আমার চাচারা আমাকে চেতাইতো, আমার ভাইয়েরা আমারে চেতাইতো, স্কুলের ছেলে সন্তানরা আমাদেরকে রাগাইতো, দাড়ি রাখার কারণে নাইট ক্লাবে যাইতে পারতাম না, দাড়ি রাখার কারণে ডান্স ক্লাবে যাইতে পারতাম না, দাড়ি রাখার কারণে বেনামাজি হয়ে থাকতে পারি নাই। আল্লাহর রাসূল, এই দাড়ি রাখার কারণে বিভিন্ন অনুষ্ঠানে পার্টিতে যাইতে পারি নাই। কয় শরম লাগতো, হুজুরদের মতো দেখা যায় মদের পার্টিতে যাই কেমনে, হুজুরদের মতো দেখা যায় গাজার আসরে বসি কেমনে, এই দাড়ি রাখার কারণে নিজের অনেক গুনাহ আমি করতে পারি নাই। ও রাসূল, এই দাড়িটা রাখছি আপনাকে খুশি করার জন্য, আপনার ইনসাফ আজকে দেখতে চাই। আপনি যদি একজন মরা খেজুর গাছ নিয়ে জান্নাতে যাইতে পারেন, ও আপনার উম্মত নয়, আমি আপনার উম্মত, ও কিছুক্ষণ মহাব্বত দেখানোর কারণে ওরে নিয়ে যদি জান্নাতে যাইতে পারেন, আমি মরণ পর্যন্ত আপনারে মহাব্বত দেখাইছি, এই যে দেখেন মহাব্বতের লাইসেন্স নিয়ে আসছি, আমারে ফালায়া আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন? ওই মুহূর্তে নবীজি আপনাকে ফালায়া জান্নাতে যাইতে পারবে? তাহলে আমার বলার মতো তো যোগ্যতাটা তৈরি করতে হবে, তো যোগ্যতা নাই, যাব কি দিয়া? আমি যে এই মাদ্রাসার ছাত্র, আমার তো ইউনিফর্মও নাই, আমি তো এই স্কুলের ছাত্র, আমার তো ইউনিফর্মও নাই, তা আমার ব্যাপারে সুপারিশ কে করবে? আমি যে নবীজির উম্মত, আমার কাছে তো ইউনিফর্মই নাই, আমি নবীজির থেকে সুপারিশ পাবো কেমনে? আরেকটা কথা আপনাদেরকে বলি, হাসরের ময়দানে দুনিয়ার সমস্ত আমল কনভার্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নামাজ, হাসরের ময়দানে নামাজ পড়ে দেখানো সম্ভব হবে না। হাসরের ময়দানে রোজা রাইখা দেখাইবেন আল্লাহরে, যে আল্লাহ এই যে দেখো এমনি এমনি রোজা রাখছি, কয় দেখানো সম্ভব হবে না। হাসরের ময়দানে যাকাত দিয়ে দেখানো সম্ভব হবে না। তাহলে ওই যাকাতটা দেখা যাবে কি হিসাবে? কয় যাকাত দেখা যাবে কনভার্ট হয়ে নেকি হিসাবে, রোজা দেখা যাবে নেকি হিসাবে, হালাল হারাম দেখা যাবে নেকি হিসাবে, হালাল দেখা যাবে নেকি হিসাবে। মেরে মুহতারাম ভাইও, নামাজ দেখা যাবে নেকি হিসাবে, সদকা দেখা যাবে নেকি হিসাবে, এই যে বয়ান শুনছেন এগুলা দেখা যাবে নেকি হিসাবে। কিন্তু আপনি যদি একটা মাত্র আমল করেন, এই আমলটা শুধু নেকি হিসাবে নয়, এই আমলটা আপনাকে দেখার সাথে সাথে নবীজি আপনার ভিতরে দেখতে পারবে। সেই একটা মাত্র আমলের নাম হলো দাড়ি। এই একটাই যদি আটকায় যাই, কনভার্টে আটকায় যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে। এই জন্য আজকে কোন কোন যুবক ভাইরা, হাজার হাজার জনতা, তাওহীদি জনতা, উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা বান্দাদের সামনে ওয়াদা দিবেন, হযরত
আজকে এই চরমনায়ের 3 দিন ব্যাপী নমুনায় মাহফিলে আসছি হযরত, এখান থেকে আমি ওয়াদা দিয়ে গেলাম সারা জীবন আর নবীজির কলিজায় ছুরি চালাবো না। যেই নবীজি একটা মরা খেজুর গাছ নিয়ে জান্নাতে যাইতে পারে, আমার বিশ্বাস আপনারা নিয়েও নবী জান্নাতে যাবেন। কোন কোন যুবক ভাই রাজি আছেন আল্লাহু আকবার বলে একটু হাত, একটু দাঁড়ায় যান, দাঁড়ায় যান। কারা রাজি আছেন দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। পাক্কা ওয়াদা, একটু দাঁড়ায় যান, দাঁড়ায় থাকেন, একটু দাঁড়ায় থাকেন। আল্লাহ একটু দেখুক, 2-1 সেকেন্ড 5-10 সেকেন্ড দাঁড়াইলে কিছু হয় না। এই যে প্রায় হাজারের উপরে যুবকরা দাড়ি রাখার ওয়াদা করলো, বলেন জীবন চলে যাবে তারপরেও দাড়ি কাটবো, নবীজির এই সুন্নত কাটবো। আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন। হযরত নামাজের কথা না বইলা দাড়ির কথা বললেন কেন? রোজার কথা না বইলা দাড়ির কথা বললেন কেন? নবীজির এই সুন্নতটা এমন একটা সুন্নত, যেই সুন্নত রাখার পরে এই সুন্নতওয়ালারা বেশি দিন বেনামাজি হয়ে থাকতে পারে না। আপনি তাকায় দেখেন ডাইনে বামে, 100-র মধ্যে 99 জন দাড়িওয়ালারাই নামাজি। আর যাদের দাড়ি নাই রাগ করবেন না, আমি বলি না আপনারা নামাজ পড়েন না, আপনারাও নামাজ পড়েন, কিন্তু 100-র মধ্যে 99 জন দাড়ি ছাড়া ব্যক্তিরা বেনামাজি। ঠিক না ভাই? ঠিক। এই জন্য এটা রাখায় দিয়ে গেলাম। কেন? এইটা রাখলে আপনার মনে চাইলেই গাজার আসরে আপনি যাইতে পারবেন না, এটা রাখলে আপনার মনে চাইলেই আপনি মদের আসরে যাইতে পারবেন না, এটা রাখলেই আপনি ইফটিজিং করতে পারবেন না, এটা রাখলে আপনি বেশি দিন বেনামাজি হয়ে থাকতে পারবেন। এই গেল এক কথা। 2 নম্বর কথা হলো, এইটা আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত এবং রহমত। এইটার মাঝে ফেরেশতারা ঝুলে, আমার গালে যখন দাড়ি থাকবে তখন আমার সাথে ফেরেশতারা আমার পাহারাদার হিসাবে থাকবে, রহমতের ফেরেশতারা আমার সাথে থাকবে। ইনশাআল্লাহ আমরা রাখবো তো দাড়ি, আল্লাহ কবুল করুক। আগামীতে যদি আসি, নতুন করে যারা ওয়াদা দিবেন তারা একটু দেখা করে যাইবেন যে হযরত এই যে দেখেন আপনার কথার পরে দাড়ি রাখছি, ওইটা দেখা আমি একটু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারবো। দেখা করতে পারবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তো বলতেছিলাম নবীজি ওই বুরাকের জন্য উম্মতের মায়ায় কাঁদে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যখন জান্নাত থেকে এই বুরাককে নিয়ে আসতেছিলাম তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি 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 বুরাক, প্রত্যেকটা বুরাকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম আমি দেখেছি। নবীজি খুশি হয়ে যায়, বুরাকের পিঠের উপরে চড়ে, আবার নাইমা যায়। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার নামেন কেন? নবীজি বলে, ও জিবরাইল রে, আমাকে আল্লাহ বুরাক দান করছে জান্নাতে যাওয়ার আগে, আর আমার উম্মতকে আল্লাহ বুরাক দান করবে জান্নাতে যাওয়ার পরে, এটা আমি মানি না। আমাকে দান করবে জান্নাতে যাওয়ার আগে, আমার উম্মতকে দিবে জান্নাতে যাওয়ার পরে, এটা আমি মানি না। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার রাসূলে মুনি সব ঘাটে ঘাটে খালি উম্মত। সুবহানাল্লাহ। যত ঘাট আছে সব ঘাটে কার জন্য দোয়া করে? উম্মতের জন্য দোয়া করে, উম্মতের মায়ায় কাঁদে, বলে আমার রাসূলকে জানায় দাও, আমার রাসূলের যা চাওয়া আমারও সেই চাওয়া, আমার রাসূলের যেটা খুশি আমি আল্লাহ কবুল করে নিলাম। এবার নবীজি বলে, আমাকে আল্লাহ দান করছে জান্নাতের বাহিরে, আমার উম্মতকে কোথায় জান্নাতের বাহিরে দান করবে সেটা আগে ক্লিয়ার করো। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার উম্মতকে জান্নাতের বাহিরে এই বুরাক কখন দান করবেন শুনেন। ওই যে হাসরের ময়দান থেকে 40 বছরের পথ অতিক্রম করে জান্নাতে যাইতে পায়ে হাইটা গেলে তো কষ্ট হবে, মনে আছেন এই কথাটা? পায়ে হাইটা গেলে তো কষ্ট হবে। এই জন্য আল্লাহ আপনার উম্মতের জন্য জান্নাতের ভিতর থেকে বুরাকরে পাঠায় দিবেন, যার যার বুরাক তারা বাছাই করে বুরাকের পিঠের মধ্যে চইরা বাদশাহী সম্মানে বীর দর্পে জান্নাতের দিকে আগায় যাবে। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাহু ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। চিৎকার দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা, মাত্র জান্নাতীরা জান্নাতের কাছে আসলো, মাত্র আসলো। এবার কি হবে? আল্লাহ বলেন, বাফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের যত দরজা আছে সবগুলা দরজা খুলে দেওয়া হবে।
জান্নাতের দরজা কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়া বলেন কয়টা? এই 8 দরজা কি কি? 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুস সাদাকা, 4 নম্বর দরজার নাম বাবুর রায়্যান। এই 4টা একসাথে বুখারী শরীফ কিতাবুস সাওমের ভিতরে আলোচনা আছে। বাকি 4টা ছড়ানো ছিটানো। বাকি 4টা হলো 5 নম্বর দরজার নাম বাবুস শাফাআহ, 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই 8 দরজা দিয়ে কারা জান্নাতে প্রবেশ করবে? বলে যেই মুমিন বেশি বেশি নামাজ পড়ে আল্লাহর বাবুস সালাহ দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। যেই মুমিন বেশি বেশি রোজা রাখে আল্লাহ তাকে বাবুর রায়্যান দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। যেই মুমিন জিহাদ করে শহীদ হয়ে যায় আল্লাহ তাদেরকে বাবুল জিহাদ দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে বোঝা গেল আল্লাহ এক এক গুণে গুণান্বিত মুমিনকে আল্লাহ এক এক দরজা খুলে দিবেন। কিন্তু এমন কোন মুমিন আছে যার জন্য জান্নাতের 8 দরজা খোলা? এমন কোন মুমিন আছে যার জন্য জান্নাতের 8 দরজা খোলা? এমন ভাগ্যওয়ালা হবে 2 প্রকার শ্রেণী। কয় প্রকার? 2 প্রকার ব্যক্তিরা জান্নাতে, তাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আরে মিয়া, জান্নাতের দরজা এই বাড়ির দরজার মতো মনে করেন না। নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের দরজা কত বড়, একটা হলো লম্বা আর একটা হলো পাশ। নবীজি তিরমিজি শরীফের হাদিসে বলে জান্নাতের দরজার পাশ, এই পাশ থাকবে কমপক্ষে 40 বছরের রাস্তা। এরকম থাকবে 8টা দরজা। কোন বান্দার জন্য জান্নাতের 8 দরজা খুলে যাবে? এই হাদিসটা বলেই বয়ান শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার বান্দা, নবীজি বুখারী শরীফের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে, ভালোভাবে ওযু করে, ডইলা ডইলা ওযু করে। ওযুর সময় অনেক সময় দেখা যায় আমরা নাকে পানি দেই, শুধু পানি দিয়ে রাইখা দেই। বলে না না না, ওযুর হক আদায় হবে না। ওযু হবে কিন্তু হক আদায় হবে না। ওযুর সৌন্দর্য রক্ষা হবে না। নাকে পানি দেওয়ার পর শুধু পানি দিয়ে রাইখা দিব? বলে না, নাক ঝাড়তে হবে। কি করতে হবে? নাকে পানি দিব, পানি দিয়ে আঙ্গুল ভিতরে ঢুকায়া এরপর নাক এমন করে ঝাড়ি দিব। পারবো না ইনশাআল্লাহ। এরপর দাড়ি এবং কানের মাঝখানের এই জায়গাটা অনেক সময় ভিজানো হয় না, শুধু এই সামনের জায়গা আমরা ভিজাই, এই জায়গা ভিজে না, এই জায়গাও ভিজাবো। হাত ধৌত করার সময় এই জায়গা অনেক সময় নজরে পড়ে না। এরপর পা ধৌত করার সময় পায়ের এই টাকনু অনেক সময় শুকনা থাকে, এগুলা ভালোভাবে ওযু করব। নবীজি বলেন যেই ব্যক্তি ভালোভাবে ওযু করবে এরপরে পড়বে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি বলেন তার জন্য জান্নাতের 8 দরজা খোলা। যেই দরজা দিয়ে সে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। অনেক বড় আমল না ছোট আমল? এই আমলটা সবাই করব তো ইনশাআল্লাহ। এই গেল পুরুষ এবং মহিলাদের আমল। এটা পুরুষরাও করতে পারবে, আবার মহিলারাও করতে পারবে। এবার আসেন শুধু মহিলাদের আমল। এই আমলটা মুখস্থ করবেন, বাড়িতে যায় মা বোনদেরকে শুনাইবেন। শুধু আপনারাই মুখস্থ করবেন, আপনারাই জান্নাতে যাইবেন, এটা তো হইতে পারে না। তাদেরকে নিয়ে যাইতে হবে না। এই জন্য মা বোনদের ভিতরে যদি 4টা গুণ থাকে ওই মা বোন জান্নাতি। ওই 4 গুণ কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাতিল মারআতু খামসাহা। 1 নম্বর গুণ, মা বোন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর গুণ, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর গুণ, ওয়া হাফিজাত ফারাজাহা, লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নম্বর গুণ, ওয়া আতাআত যাওজাহা, নিজের স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর সাথে বেয়াদবি করবে না, স্বামীর সাথে তর্ক করবে না, স্বামী যার সাথে চলতে না করে তার সাথে চলবে না। এই 4 গুণ। 1 নম্বর গুণ জোরে বলেন কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর গুণ কি? রোজা রাখতে হবে। 3 নম্বর গুণ কি? লজ্জাস্থান হেফাজত করতে হবে। মা বোনদের লজ্জাস্থান কি কি এটা অনেকে আমরা জানি না। মা বোনদের লজ্জাস্থান 3 জায়গায় 3 রকম। কয় জায়গায় কয় রকম? 3 জায়গায় 3 রকম। স্বামীর সামনে মা বোনদের কোনো লজ্জাস্থান নাই, আল্লাহ এটা উন্মোচন করে দিয়েছেন। এটা স্বামীর সামনে কিছুই দরকার নাই। 2 নম্বর, পরিবারের যারা পুরুষ থাকে তাদের সামনে লজ্জাস্থান। পরিবারের পুরুষ মানে
মাহরাম পুরুষ যারা, যাদের সামনে পর্দা করতে হয় না, যেমন বাবা, দাদা, আপন ভাই, খালতো ভাই, হ্যাঁ, আপন ভাই, আপন চাচা, আপন নানা, এই রকম যারা আছে, এদের সামনে লজ্জার স্থান কোনটা? বলে চেহারা, চুল, কাঁধ, গলা, হাতের এই জায়গা, পায়ের টাকনুর নিচের জায়গা সারা পুরাটাই লজ্জার স্থান। পুরাটা কি স্থান? বাপের সামনে পেট লজ্জার স্থান, আপন ভাইয়ের সামনে পিঠ লজ্জার স্থান। তাহলে বিবিকে শাড়ি পরান কেন? কই পাইছেন এই ব্লাউজ পরানো? আর পড়াবেন না তো ইনশাআল্লাহ এগুলা। হ্যাঁ, এগুলা মুসলমানদের পোশাক হইতে পারে না, এগুলা খ্রিস্ট ধর্ম পশ্চিমাদের শিখানো ফ্যাশন। এই কোন ব্লাউজ মা বোনদেরকে পড়াবেন না, বড় ব্লাউজ বানায় দিবেন এই পর্যন্ত যাতে হয়, এরপর ওইটার উপরে শাড়ি পরুক, অসুবিধা নাই, যাতে পেট না দেখা যায়। ব্লাউজ এতটুকু হইতে হবে, এটা কোন হাদিসে পাইছেন আপনি যে এটাই পরাইতে ব্লাউজ হতে হবে এতটুকু? ঠিক আছে না ইনশাআল্লাহ? কমপক্ষে কোমর পর্যন্ত, পাজামার আগ পর্যন্ত, এরপর উপরে কাপড় পরুক অথবা শাড়ি পরুক, এটা তার খুশি, অসুবিধা নাই। তাহলে মা বোনরা ভাইয়ের সামনে পর্দা করতে হবে, পেট ঢাকতে হবে, পিঠ ঢাকতে হবে। ভাইয়ের সামনে তাহলে লজ্জা স্থান স্বামীর মতো নাকি আলাদা? আলাদা। এবার আসেন পরপুরুষের সামনে, গায়রে মাহরাম যারা, তাদের সামনে লজ্জা স্থান কোন জায়গা? চুলের আগা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আপাত মস্তক তাদের সামনে লজ্জা স্থান। এই চোখও খোলা যাবে না, দুই চোখও খোলা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রয়োজনের কারণে যে চোখে দেখে না তার জন্য শুধু এক চোখ খোলা যাবে। কয় চোখ? এক চোখ খোলা যাবে, বাকি দুই চোখ একসাথে খোলা যাবে না। মহিলাদের পুরা শরীরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় স্থান চেহারা, চেহারার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় স্থান চোখ। এটা যদি আমরা খোলা রাখি তাহলে দেখা যাবে একজন পুরুষ অনেক নারীর চোখ দেখে প্রেমে পড়ে যায়, এরপর বিয়ের প্রস্তাব দেয় অথবা প্রেমের প্রস্তাব দেয়। বলে চোখও খোলা যাবে না, আপাত মস্তক তার লজ্জা স্থান পরপুরুষের সামনে। ইনশাআল্লাহ আমাদের বাড়িওয়ালিদেরকে আমরা, আমাদের কন্যাদেরকে আমরা বাইরে যখন বের করব, আপাত মস্তক ঢেকে বের করতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ?